আজকে এই ভিডিও যারা যারা দেখবে তারা কিন্তু ফটো এডিটিং বসতে পারবে। আপনারা কেন ফটো এডিটিং বসতে পারবেন আমি আজকে বলি। আপনাদের নিজস্ব যে গেঞ্জি আছে এই গেঞ্জিতে কিন্তু আপনার নিজস্ব পিকচার আছে, সেই পিকচারটা কিন্তু এখানে লাগাইতে পারবেন। আপনার নিজের পিকচার আপনার নিজের গায়ে গেঞ্জিতে কিন্তু লাগাইতে পারবেন, ঠিক আছে। তারপরে কিন্তু বন্ধুরা আপনার নিজের যে গায়ে গেঞ্জিটা এই গেঞ্জিটা কিন্তু বিভিন্ন ধরনের কালার করতে পারবেন, 100 রকম কিন্তু কালার করতে পারবেন। যে কোনো যেটা মন চায় আপনি কিন্তু সেই কালার কিন্তু বানিয়ে নিতে পারবেন আজকে এই ভিডিও দেখার পর থেকে। তো বন্ধুরা আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওটা শিখতে মন চাইলে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে এগুলো শিখতে পারবেন। আর হ্যাঁ, প্লিজ আমাদের চ্যানেলে ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকতে পারেন ঠিক এরকম নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। অলরাইট গেস, তো বন্ধুরা সরাসরি এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আমরা কিন্তু এখন দেখবো কীভাবে খুব সহজে আমাদের শার্টের রং কীভাবে চেঞ্জ করবো, বা আমাদের শার্টের ভিতরে বা আমাদের গেঞ্জির ভিতরে আমাদের নিজস্ব পিকচার কীভাবে সেট করবো। তো বন্ধুরা এই কাজটি করতে সব ফার্স্ট অফ অল কিন্তু আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে আসবেন সরাসরি। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে পরে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারটা ক্লিক করে দেবেন। সার্চ বার ক্লিক করার সাথে এখানে আপনাকে লিখে সার্চ করতে হবে ফেস টিউন, FACE টিউন, ফেস টিউন লিখে সার্চ করে দেবেন। তো ফেস টিউন লিখে সার্চ করে দেওয়ার সাথে আপনার সামনে কিন্তু অ্যাপস চলে আসবে, দেখতে বলছেন এই লোগোটা দেখে, এরকম লোগোটা দেখে কিন্তু আপনারা ইনস্টল করবেন। তো আমি কিন্তু এখন সরাসরি ইনস্টল করে নিলাম। তো আপনারা কিন্তু এখান থেকে সরাসরি ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে সরাসরি ওপেন করে দেবেন। তো অলরেডি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে, আমরা কিন্তু এখন সরাসরি ওপেন করে দেবো। সো ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পরই বন্ধুরা আমরা কিন্তু অ্যাপে ইন্টারফেসের ভিতরে নিয়ে চলে আসা হবে এখনই। তো অ্যাপের ভিতরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ নামে অপশন পেয়ে যাবেন, এটা পর জাস্ট ক্লিক করে দেবেন। সো এটা পর ক্লিক করার সাথে এখানে দেখতে পাচ্ছি স্কিপ নামে একটা অপশন পেয়ে যাবেন, স্কিপ অপশন পর জাস্ট ক্লিক করে দেবেন উপরে। তো স্কিপ আবারও স্কিপ ক্লিক করে দেবেন, তো আবারও স্কিপ করে দেবেন উপরে। সো স্কিপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু গুগল দিয়ে আমাদের কিন্তু এটা এই লগ ইন করতে বলতেছে, গুগল দিয়ে অথবা ফেসবুক দিয়ে। তো আমি কিন্তু এটা গুগল অ্যাকাউন্টে আমি এখন লগ ইন করবো। সো এটা গুগলের পর ক্লিক করে দিলাম। তো আপনারা কিন্তু এখান থেকে ফেসবুক দিয়েও লগ ইন করতে পারেন বা গুগল দিয়েও কিন্তু লগ ইন করতে পারেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা ইয়েতে চলে আসছে যে এখানে কিন্তু আপনারা কিনেও করা যাবে বা ফ্রিতেও করা যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি স্টার্ট ফ্রি টু, এটার পর জাস্ট ক্লিক করে দেবেন। তো স্টার্ট ফ্রি বা ক্লিক করার সাথে আপনি এখন থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি স্টার্ট নামে একটা অপশন পেয়ে লাস্ট এখন পেয়ে যাবেন, এটা পর জাস্ট ক্লিক করে দেবেন। সরাসরি এটা পর ক্লিক করার সাথে আপনি অনুমতি চাবে, আপনি অনুমতি দিয়ে দেবেন। তো অনুমতি দেওয়ার পরে আপনার গ্যালারি শো হবে, আপনার গ্যালারি থেকে আপনার যে কোনো পিকচার নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি কিন্তু আমার যে কোনো একটা পিকচার আমি এখান থেকে সরাসরি বেছে নিচ্ছি। তো আপনাদের যদি এরকম নোটিফিকেশন সামনে বারবার চলে আসে তাহলে এখানে ক্রস আইকন পেয়ে যাবেন, এই ক্রস আইকনের পর ক্লিক করে এটা কেটে দেবেন, ঠিক আছে। তো কেটে দেওয়ার পরই বন্ধুরা আপনারা দেখতেছেন অলরেডি আমাদের পিকচারটা কিন্তু অ্যাপের ভিতরে নিচে আসা হয়েছে। তারপরে এখানে দেখতেছে যে নিচে যে লাইনটা, এই লাইনটা বাম দিকে স্ক্রল করে এভাবে সরাবেন, ঠিক আছে। তো আমি কিন্তু বাম দিকে স্ক্রল করে সরাচ্ছি। সরানোর পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কুলাক্স নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে কুলাক্স নামে একটা অপশন, এটা পর জাস্ট ক্লিক করে দেবেন। সো কুলাক্সের পর ক্লিক করার সাথে বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের সামনে কিন্তু ইন্টারফেস শো আছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক কিন্তু আপনি কিন্তু আপনার শার্টের রং চেঞ্জ করতে পারবেন বা গেঞ্জির রং কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেটা বা ক্লিক করছি সেটা কিন্তু আমার গেঞ্জির রং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু চাইলে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনার মন মতো কিন্তু আপনিও চাইলে কিন্তু এখান থেকে যে কোনো রকম রং কিন্তু আপনার শার্টে কিন্তু আপনি লাগিয়ে নিতে পারেন, ঠিক আছে। তারপরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে কম বেশি আছে, এটা যদি আপনি এভাবে কম করেন তাহলে সাদা কালার কিন্তু আরও কালো হবে বা ফর্সা হবে, ঠিক আছে। এইভাবে আপনি এইভাবে যদি করে নেন তাহলে কিন্তু আরও বেশি মিনিমাইজ করে নিতে পারেন। তো আমি কিন্তু 0 রাখলাম, বেশি বাড়াবো না। তো আমি কিন্তু আর একটা পাল্টাবো এখান থেকে। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম আপনার শার্টের উপরে কীভাবে আপনার নিজের ছবি লাগাবেন। তো আপনার নিজের ছবি লাগাতে হলে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন কাস্টম নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে কাস্টম নামে অপশন পর জাস্ট ক্লিক করে দেবেন। সো এটার পর আপনি যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার সামনে কিন্তু এই যে গ্যালারি শো হবে। তারপর আপনি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আপনার যে কোনো পিকচার কিন্তু আপনি নিয়ে আপনার গেঞ্জি পরে বসাইতে পারেন, ঠিক আছে। তো আমি কিন্তু আপনাদের সংক্ষেপে দেখালাম যে কোনো একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরই দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই গেঞ্জির উপরে কিন্তু আমার পিকচারটা কিন্তু ভেসে উঠেছে, ঠিক আছে বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসটা কিন্তু দেখা যায়, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার ফেসটা কিন্তু খুব সহজে আপনার গেঞ্জির উপরে বা শার্টের উপরে কিন্তু খুব সহজে বসায় নিতে পারেন। তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে কিন্তু এইভাবে আলে আলে কিন্তু আপনার যে কোনো পিকচার কিন্তু আপনার গেঞ্জির উপরে বা টি শার্টের উপরে কিন্তু রাখতে পারেন, দেখতেও কিন্তু অনেকটা অসাম লাগবে, ঠিক আছে। তো আমি কিন্তু আপনাদের খুব সহজ দেখা দিচ্ছি আপনারা কীভাবে শার্টের কালার কীভাবে চেঞ্জ করবেন, যেটা আপনার ক্লিক করবেন সেই কালার কিন্তু আপনার এখানে চেঞ্জ হয়ে যাবে, হাজার হাজার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তারপর কিন্তু আপনার নিজস্ব পিকচার কীভাবে আপনার শার্টের পর দেবেন আমি কিন্তু দুইটা কিন্তু খুব সহজ আপনার দেখাই দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজ সেমভাবে এভাবে করে নিতে পারেন। তো ধরুন আমার কিন্তু এখন এই পিকচারটা কিন্তু আমার এখন ফুল কমপ্লিট হয়ে গেছে, আমি এখন সেভ করবো। তো সেভ করার জন্য কী করবো, এখানে দেখতে পাচ্ছেন টিকমার নামে একটা অপশন পেয়ে যাবেন নিচেই, এই নিচে অপশন পর জাস্ট ক্লিক করে দেবেন টিকমারে। সো টিকমার অপশন পর ক্লিক করার সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাড চলে আসে, অ্যাডটা কিন্তু আমরা কেটে দিলাম। অ্যাডটা কেটে দেওয়ার পরে এখানে সেভ করার জন্য কী করবো, এর উপরে ডান সাইডে কোনো দেখতে পাচ্ছেন যে অ্যারো আইকন আছে, অ্যারো আইকন পর জাস্ট ক্লিক করে দেবো। তো অ্যারো আইকনের পর ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা আমাদের গ্যালারিতে চলে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা মূলত এই পর্যন্ত। আমি কিন্তু আপনাদের খুব সহজ দেখা দিচ্ছি আপনারা কীভাবে শার্ট চেঞ্জ করবেন বা কীভাবে ছবি লাগাবেন। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন ঠিক এরকম নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানাই, আল্লাহ হাফেজ।